এখন প্রত্যেকেরই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু টাকা জমা তোলা করি, কিন্তু বেশিরভাগ আমরা অনলাইন বা এটিএম কার্ডের সাহায্যে টাকা জমা তোলা করি। এই জমা তোলা করার ফাঁকে আমাদের মাথায় এই প্রশ্নটাও হয়তো অনেক সময় এসেছে যে একদিনে সর্বোচ্চ কত টাকা আমরা তুলতে পারবো ব্যাংক থেকে, কিন্তু এই প্রশ্নটা প্রশ্নই থেকে গেছে, এর উত্তর আর পাওয়া হয়নি। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে আপনি একদিনে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আরবিআই কি বলছে এই বিষয়ে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই বিষয়ে পুরো ধারণা হয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বোচ্চ কত টাকা আপনি তুলতে পারবেন সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম নিয়ম রয়েছে। আমরা কিছু কিছু ব্যাংকের গুলো জেনে নেবো, যেগুলো বেশি জনপ্রিয় সেই ব্যাংকের আমরা জেনে নেব। তো আজকের এইখানে আমরা যেগুলো দেখতে পাবো যে এটিএম কার্ডের মাধ্যমে প্রতিদিন কত টাকা পর্যন্ত আপনি বিনা চার্জে তুলতে পারবেন। এছাড়াও যে ব্যাংকগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই ব্যাংক বাদে আপনার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি জানতে পারবেন। তো এখানে প্রথমে যে রয়েছে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই স্টেট ব্যাংকে কিন্তু বেশিরভাগ মানুষেরই অ্যাকাউন্ট রয়েছে। তা এই বিষয়ে দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম থেকে 40,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়। এক মাসে 5 বার বিনামূল্যে টাকা তুলতে পারবেন একজন গ্রাহক। এই সীমা পেরিয়ে গেলে টাকা তোলার জন্য আলাদা করে 20 টাকা দিতে হবে গ্রাহকদের। নন এসবিআই এটিএমে টাকা তোলার ক্ষেত্রে 20,000 এবং বিদেশি এটিএম লেনদেনের অন্যতম 100 টাকা জিএসটি এবং শতাংশ কর দিতে হয়। অর্থাৎ আশা করি বুঝতে পারলেন, যদি আপনি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি এটিএম থেকে টাকা জমার ক্ষেত্রে বাদ দিন, যদি তোলেন তাহলে আপনি সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন, মানে 40,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তবে বিভিন্ন কার্ড ভেদে বিভিন্ন রকম, কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির কার্ড আছে, সেটা আপনারা ভালো করেই জানেন। তবে 5 বার ফ্রি, একটা মাসে 5 বার ফ্রি আপনি তুলতে পারবেন। তারপরে যতবার তুলবেন ততবার 20 টাকা করে চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনার নন এসবিআই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 20 টাকা, এবং বিদেশি যদি এটিএম হয়ে থাকে সেক্ষেত্রে 100 টাকার সাথে আরও জিএসটি শতাংশ কর দিতে হবে। এরপর রয়েছে আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংকে টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ভর করে ডেবিট কার্ডের উপর। টাকা তোলার ক্ষেত্রে 5 বার বিনামূল্যে এবং তারপর থেকে 20 টাকা অতিরিক্ত চার্জ দিতে হয় গ্রাহকদের। আর্থিক লেনদেনে 8.5% ফি নেওয়া হয়। বিদেশি এটিএম লেনদেনের 150 টাকা চার্জ এখানে নেওয়া হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 20 টাকা করেই নেওয়া হয় 5 বারের বেশি হয়ে গেলে, এবং আর টাকার লেনদেনের সময় কিন্তু 8.5% ফি ব্যাংক আপনা থেকে নেবে। এরপর যাচ্ছি আমরা অ্যাক্সিস ব্যাংকের কথায়। তো এখানে ডেবিট কার্ডের উপরে আর এক ধরনের, অর্থাৎ ডেবিট কার্ডের ধরনের উপর টাকা তোলার সময় নির্ভর করে। বিনামূল্যে 5 বার টাকা তুলতে পারবেন গ্রাহকরা, তার থেকে বেশি হলে 21 টাকা চার্জ দিতে হবে এই অ্যাক্সিস ব্যাংকে। তবে সেক্ষেত্রে কিন্তু যদি বিদেশি হয়ে থাকে 125 টাকা করে চার্জ আপনাকে দিতে হবে। এবার আসা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকের এটিএম থেকে 50,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন বিনামূল্যে, অর্থাৎ তুলতে পারবেন বিনামূল্যে 5 বার আপনি টাকা তুলতে পারবেন। গ্রাহকরা 20 টাকা যদি চার্জ দিতে হবে, কারণ 5 বারের বেশি হয়ে গেলে। বিদেশি এটিএম লেনদেনের ক্ষেত্রে আপনাকে কিন্তু 150 টাকা ফি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন গড়ে যদি এখানে আসা হয় অ্যাভারেজভাবে, তাহলে প্রত্যেকটা ব্যাংক থেকে কিন্তু মিনিমাম 5 বার ফ্রি ট্রানজ্যাকশান আপনাকে দিচ্ছে ডেবিট কার্ডের উপর। 5 বার আপনি টাকা তুলতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে 1 মাসের মধ্যে, ঠিক আছে। এরপরে যতবার আপনি তুলবেন টাকা এটিএম কার্ডের উপর বা ডেবিট কার্ডের উপর, সেক্ষেত্রে 20 টাকা করে চার্জ নিচ্ছে, কোনো কোনো ব্যাংক 21 টাকাও চার্জ নিচ্ছে। যদি আপনার বিদেশি ব্যাংক হয়ে থাকে, কোনো ব্যাংক 100 টাকা, কোনো ব্যাংক 120 টাকা, কোনো ব্যাংক 125 টাকা বা কোনো ব্যাংক 150 টাকা, এরকম ধরনের চার্জ এখানে নেওয়া হচ্ছে। তো আশা করি আপনারা ব্যাপারগুলো ভালো করে বুঝে নিলেন যে সর্বোচ্চ লিমিট কত এবং কত টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন এবং কোন কোন ব্যাংকে কত করে চার্জ নেওয়া হচ্ছে। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরে গেলেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি, যেগুলো আপনাদের প্রায় কাজে লাগে, এবং বিভিন্ন ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করে থাকি।
এবং হ্যাঁ, আপনার যদি কোনো কিছু মতামত বা কোনো কিছু জানানোর থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা এই বিষয়ে একটু জানতে চায় এবং কত কী চার্জ লাগে বা কতবার ফ্রি ট্রানজ্যাকশন করতে পারবে, কত লিমিট, এইসব বিষয়ে তাদের একটু ধারণা তৈরি হয়। ধন্যবাদ।